হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের জন্য একটা সাবেকি রান্না নিয়ে এসেছি, কুমড়োর ছক্কা। এই নিরামিষ কুমড়োর ছক্কা বানানো বেশ ইজি। লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে বানিয়ে এটা খাওয়া যেতে পারে। ভীষণ টেস্টি হয় খেতে। তো চলো দেখে নেওয়া যাক আজকে কুমড়োর ছক্কা বানাতে কি লাগছে। কুমড়োর ছক্কা বানাতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়ো 500 গ্রাম। কুমড়োটা আমরা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু দুটোকেও আমরা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে কাটতে পারো, কিন্তু কুমড়ো ছক্কার জন্য আলু আর কুমড়ো বড় বড় টুকরো করে কাটলেই ভালো লাগে। লাগছে ছোলা 25 গ্রাম। ছোলা জলে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে যাতে এরকম সুন্দরভাবে ফুলে ওঠে। নিয়েছি গ্রেট করে রাখা নারকেল 2 টেবিল স্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 2 টিস্পুন, হিং 1/2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন। ফোড়নের জন্য লাগছে তেজ পাতা 2টো, শুকনো লঙ্কা 1টা, পাঁচ ফোড়ন 1 টিস্পুন। কুমড়োর ছক্কার জন্য আমরা এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে দিচ্ছি জিরে গুঁড়ো 2 টিস্পুন, রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, কাঁচা লঙ্কা বাটা 1/2 টিস্পুন। এবারে সামান্য জল দিয়ে ভালো করে গুলে একটা মোটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা সরিয়ে রাখছি। এবার একটা কড়াইতে ঢেলে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। হালকা ধোঁয়া বেরোনো অবধি তেল আমাদের ভালো করে গরম করে নিতে হবে। এবারে তেল ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা কুমড়োর টুকরোগুলো আমরা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে আমাদের কুমড়ো ভেজে নিতে হবে। কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 থেকে 2 মিনিট রাখতে হবে। আমাদের কুমড়ো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো এরকম হালকা ব্রাউন হয়ে এসছে। এরকম হালকা ব্রাউন হয়ে গেলেই বুঝবে যে কুমড়ো ভাজা একদম হয়ে গেছে। বেশি কড়া করে কিন্তু কুমড়োগুলো আমরা ভাজবো না, এরকম হালকা ব্রাউন হওয়া অবধি ভাজবো। এবার কুমড়োগুলো তুলে আমরা সরিয়ে রাখছি। কুমড়ো ভাজা হয়ে গেলে এবারে লো টু মিডিয়াম হিটে আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 থেকে 2 মিনিট রাখতে হবে। আলুগুলো গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে যেতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, হালকা গোল্ডেন কালার হওয়া অবধি ভাজতে হবে। আলু আমাদের ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। এবার আলুগুলো আমরা তুলে সরিয়ে রাখছি। ওই একই তেলে লো হিটে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 1টা, তেজ পাতা 2টো। কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টিস্পুন। কয়েকবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হিং 1/2 টিস্পুন। লো হিটে হিং দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমরা যে মশলা মোটা পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার লো হিটে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। কুমড়ো ছক্কা বানানো ভীষণই ইজি। আমাদের দিদা ঠাকুমা যেরকম সহজভাবে বানাতো আমরাও সেরকম করেই তোমাদের দেখাচ্ছি আজকে। আশা করি আমাদের কুমড়ো ছক্কার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তোমাদের। অবশ্যই বাড়িতে ট্রাই করো। লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের মশলা কষানো ভালোভাবে হয়ে গেছে, তাই এবারে দিয়ে দিচ্ছি ছোলা দিয়ে 1 মিনিট ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম হিটেই আমরা পুরো কুমড়োর ছক্কা রান্নাটা করেছি। 1 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারকেল 2 টেবিল স্পুন। নারকেল দিয়ে আবার ভালো করে মশলা একটু কষিয়ে নিতে হবে। মশলা যেহেতু একটু শুকিয়ে এসছে তাই একটু গরম জল দিয়ে আবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। মশলা যখনই শুকিয়ে আসবে তখনই সামান্য গরম জল দিয়ে মশলা আবার কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2 মিনিট রাখতে হবে। ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা কুমড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো। তোমরা ঝাল যে যেমন খাও সে অনুযায়ী দিও। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2 মিনিট রাখতে হবে। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। ঠান্ডা জল কি রুম টেম্পারেচার জল কিন্তু একদম দেওয়া যায় না। জল দিতে হলে গরম জলই ব্যবহার করবে। তোমরা যে পরিমাণ আলু কুমড়ো মশলা নেবে সে অনুযায়ী কিন্তু জল কম বেশি লাগতে পারে। কুমড়োর ছক্কা যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। আমাদের কুমড়োর ছক্কা হয়ে এসছে, আগের থেকে অনেকটা মাখো মাখো হয়ে এসছে, কিন্তু শেষে আরও একবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 1 মিনিট রাখবো। আমাদের কুমড়োর ছক্কা এবারে একদম রেডি। জল অনেকটা শুকিয়ে এসছে। কুমড়োর ছক্কা এরকম মাখা মাখা খেতে খুব ভালো লাগে, তাই শেষে দিয়ে দিচ্ছি ঘি 1 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখতে হবে সার্ভ করার আগে। আমাদের কুমড়োর ছক্কা একদম রেডি হয়ে গেছে। দেখতে যেরকম সুন্দর হয়েছে, সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে। আজকে কুমড়োর ছক্কা আমরা গরম গরম ফুলকো লুচির সঙ্গে সার্ভ করছি। আমাদের এই কুমড়োর ছক্কার রেসিপিটা যেহেতু নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে এটা বানানো যেতে পারে। অবশ্যই আজকের এই কুমড়োর ছক্কার রেসিপিটা বাড়িতে ট্রাই করো। সত্যিই খেতে খুব ভালো হয়েছে আর বানানো তো একদমই ইজি, বেশি টাইমও লাগবে না। আজকের কুমড়োর ছক্কার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর বং ডেলিশের ইনস্টাগ্রাম পেজের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে আমাদের ফলো করতে পারো। সবাই খুব খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। বাই বাই।